এই শীতে একবার হলো বাহিরে গিয়ে বাপা পিঠা না খেতে পারলে কি হয়। আসলে শীত মানে বাপা পিঠা, আর বাপা পিঠা খেতে না পারলে তো একদমই ভালো লাগে না। বাসায় হাজার খেলেও বাহিরে গিয়ে একবার হলেও খেতে হবে। প্রত্যেকবার আমরা এরকমটাই করি। তো এবারের মতো আমরাও চলে আসছি বাপা পিঠা খাওয়ার জন্য বাহিরে সবাই মিলে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার কি অবস্থা? সবাই ভালো আছেন আশা করছি। তো আমরা বাপা পিঠা খেতে সবাই মিলে চলে আসছি সন্ধ্যার পর। আর হচ্ছে এখানে প্রথমে চলে আসছি সোয়েটার কেনার জন্য, আমার বোনের জন্য। ও নাকি ভার্সিটি সোয়েটার কিনবে গাইস। তো এখানে এসে এত দোকান ঘুরতেছে ভার্সিটি সোয়েটার, আর ভালো লাগে না কেমন জানি। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর দেখার পর একটা সোয়েটারও পছন্দ হয় না। এগুলা ভাই কি ভার্সিটি সোয়েটার বুঝি না কিছু। যাই হোক, তাকে মানিয়ে তারপর হচ্ছে আমরা এখন চলে যাব। আর যেহেতু পাই নাই, আর এখানে কেমন জানি দেখা যাচ্ছিল, তো সেটার জন্য তাকে নিয়ে একটু মজা করতেছিলাম। আর তার অবস্থা দেখেন, সে একদম রেগে মেগে শেষ। তো তারপর হচ্ছে আমি একটু বেশি ফাজলামি করে ফেলছিলাম, তার রাগ উঠে গেছে গাইস, আমাকে একটা চর মারছে দেখেন। তো যাই হোক, আমরা হচ্ছে এখন খাইতে চলে যাব বাপা পিঠা। আমাদের একদম ঘোরাফেরা শেষ, এখন খাবার পালা। আমরা এখন হচ্ছে বাপা পিঠার দোকানেও চলে যাচ্ছি, আর এখানে গিয়ে আমরা হচ্ছে অনেক বেশি মজা করব গাইস। তো আমরা চলে আসছি বাপা পিঠা অর্ডার দিয়ে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে একটু ভিডিও করি। আর ভিডিও করার সময় একটা ভাইয়া এসে বলতেছিল, আপু আপনারা কি ব্লগ করেন? ব্লগ করলে আপনাদের পেজের নামটা দেন। তো আমরা কি করব গাইস, বলে দিছি। হঠাৎ করে অবাক হয়ে গেছি, এরকম সিচুয়েশনে কখনোই পড়ি নাই। যাই হোক, যেটাই হয়েছে না হয়েছে। তো এখানে হচ্ছে বাপা পিঠা বানাচ্ছিল আর আমরা ভিডিও করে নিচ্ছিলাম, আর এখানে আমাদেরও একটু একটু করে ভিডিও করছিলাম। তো ভাইয়ারা বলতেছিল, আপু আপনারা একটু বসে খান সাইড করে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এখানে অনেক বেশি মানুষ ছিল। তো তারা যেহেতু বলতেছে, আমাদেরকে বসার জায়গাও দিতেছে, তো আমরা কেন বসবো না। তো এখান থেকে হচ্ছে আমরা একটু ভিডিও করে তারপর হচ্ছে আমরা বসে গেছি, বসে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আর এখানে দেখেন ওর মুডটা একদম অফ হয়ে আছে, কারণ সে ভার্সিটি সোয়েটার কিনতে পারে না সেটার জন্য। আর এখানে কিন্তু অনেক কুকুরও আছে গাইস, কুকুরের কোনো অভাব নাই। তারপর হচ্ছে আমরা যেহেতু ভিডিও করব আর বসে বসে কি খাওয়া যায়, তারপর আমরা বললাম যে না থাক, ভিতরে আছি ঠিক আছে, বসবো না, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। আসলে আমরা হচ্ছে ভিডিও করব সেটার জন্যই। তো এখানে হচ্ছে সবাইকে বাবা পিঠাগুলো দিয়ে দিতেছিল, আর এখানে সবাই মিলে একটু মজা করতেছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম গাইস। বাবা পিঠাগুলো এত বেশি মজার ছিল, আমরা বাসায় বানায় খাইছি, বাট এরকম মজা, এত বেশি মজা ছিল না আসলেই। তো কি করব, বাহিরের খাবারগুলো একটু বেশি মনে হয় ভালো লাগে সবার কাছে, জানি না, আমার কাছে লাগে। তো আমরা সবাই মিলে এখানে ভিডিও করতেছি, মজা করতেছি আর খাইতেছিলাম। আর গরম গরম বাপা পিঠা খেতে কতই না বেশি ভালো লাগে। যারা খাইতে পারেন তারা তো অবশ্যই জানেন, বিশেষ করে যাদের পছন্দ তারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে 15 টাকা করে নিছিল বাপা পিঠাগুলা, আর সাইজে অনেকটাই বড় ছিল। তো আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে ভিডিওটা এ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই আমার ফেসবুক পেজটা ফলো এন্ড শেয়ার করে দিবেন, আর সব সময় ভালো ভালো কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।